পারবা শিওর? আপনার কি মনে হয়? সিরিয়াস? আমি পড়ে যাবো। আপনি সোজা থাকেন না ভাই, আপনার ফিলিংসটা বলেন। আরে অনুভূত হয়ে গেছে রে ভাই, জীবনও কোনোদিন এইভাবে নদী পার হই নেই। ভাই এখানে পানি কম। হ্যাঁ দাঁড়া না বন্ধ। আমি বললাম একটা ভিডিও করি, ভাই আসেন একসাথে। তো যাই হোক, আমরা আসলে মূলত হচ্ছে ওই পারে যাব, ওইখানে কিছুক্ষণ থাকবো আর কি। আরেকটা কথা বলেনি, এটা কিন্তু হচ্ছে ধাক্কামারা ইউনিয়ন, পঞ্চগড় সদরের। তো এই যে রিয়েল সুপারম্যান আমাকে ঘাড়ে করে নিয়ে আসছে। পঞ্চগড়ে মরুভূমির ফিল। হ্যাঁ সেই তো ভাই নদী পার হইতে পাশে সমুদ্র, এখানে মরুভূমি। সো একদম এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর কি, অর্থাৎ নদীর ওই পাশে আসলো ইন্ডিয়া। আর এই যে এই জায়গায় আমরা একটু বসবো, কিছুক্ষণ হেমকে দুলবো, বাতাস খাবো, চা খাবো, কফি খাবো, তারপর গোসল করবো, গোসল করে এরপর আপুর বাসায় চলে যাব। এখানে খাওয়া দাওয়া করে বাংলাবান্ধা চলে যাব, বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া, তারপরে বাড়ির দিকে ইনশাল্লাহ। এই যে এখানে একটা পিলার দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে এটা ইন্ডিয়ার পিলার আর কি, বর্ডার। আর পাশে চা বাগান। তো এটা আত্রাই নদী, এখান থেকে আসলে পাথর তোলা হচ্ছে, এই যে পাথর তুলতেছে, আর একদম এটা জাস্ট বর্ডার আর কি। দিদি আমরা নদীর মধ্যে দুইটা জল পাড়া দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে একটু বসছি, থাকবো কিছুক্ষণ এখানে। আর এই যে হাঁটতে হাঁটতে যে কি বলে এগুলোকে, প্রেম কাটানো অকড়া কি বলে, প্রচুর লাগছে। তুমি ভাই এমনি আজকে 5 বার পড়ছো, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ আগে আসলে ওইখানে গোসল করলাম, আর এই পাশ দিয়ে যাবো এখন। আর রাস্তা আছে যদি ওই পাশে, ভাবলাম যে নদীর ধার দিয়েই যাই। তো এটা আসলে পঞ্চগড় সদরের আর কি, পঞ্চগড় সদরের হচ্ছে ধাক্কামারা ইউনিয়ন আসলে এই জায়গাটার নাম। তো এর আগে একবার আসছি এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে আসছিলাম আর কি, আজকে যাচ্ছি। আমরা আসার সময় কিন্তু অন্য রাস্তা দিয়ে আসছি, আমরা এখন এদিক দিয়ে সামনে একটা কাঠের ব্রিজ পাবো, এটা পার হয়ে মেন রাস্তায় উঠে যাবো আর কি।
জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক, আমরা এখানে অনেক সময় অতিবাহিত করলাম আর কি। আর এই জায়গাটাতে আমি আগেও এসেছি, আমার এর আগে ভ্লগ আছে এইটার। তো ভাবলাম জায়গাটা সুন্দর, আরেকবার ঘুরে আসি, এই জন্যই আসা আর কি। তো বিকজ অফ দ্য ওয়েদার অনেক গরম ছিল, এখন রোদটা কমে যাওয়াতে কিছুটা স্বস্তিকর হয়েছে আবহাওয়াটা। এই জন্য আমি যে ফুল হাতা একটা টি শার্ট ছিল ওইটা খুলে রাখছি, খুলে রাখে আরামদায়ক একটা সাদা টি শার্ট পরছি। তো এই সেই নদী, আত্রাই নদী, যেটার ধারে আমরা তখন ছিলাম আর কি। রাস্তা যথেষ্ট খারাপ, সাবধানে যেতে হবে। তো এখন যাব হচ্ছে আমরা বাংলাবান্ধা অর্থাৎ জিরোর দিকে যাব, বহুদিন যাওয়া হয় না। তবে রাস্তা সম্ভবত আগের চেয়ে এখন বাজে, অর্থাৎ ভালো রাস্তাটাকে কীভাবে কীভাবে খারাপ করতে হয় এটার একটা উদাহরণ দেখাবো আজকে। বাংলাদেশের যদি কয়েকটা স্মুথ রাস্তা ধরা হইতো, তার মধ্যে এই বাংলাবান্ধার রাস্তাটা ছিল একটা, বাট এটাকে এখন উপরে ওই যে এক্সট্রা যেটা খোয়া বলে এটা দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে আর কি। তো যাই হোক আর কি, পঞ্চগড়ের এই জায়গাগুলো হচ্ছে আনএক্সপ্লোরড বলতে পারি আমরা, কারণ এই জায়গাগুলোতে কিন্তু অনেকে আসে না। আমরা পঞ্চগড়ে আসি, দেখা যাচ্ছে যে এই যে চা বাগান, দেখা যাচ্ছে যে হয়তো তেঁতুলিয়া যাই, বাংলাবান্ধায় যাই, এর মধ্যে অনেক সৌন্দর্য আছে পঞ্চগড়ের। এই যে এগুলো হচ্ছে মূলত সমতলের চা বাগান আর কি। এখন পঞ্চগড়ে অনেক চা চাষ হয়। এই যে, তো এই যে নদীর ওই পাশটাই কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ এটা একদম বর্ডারের মধ্যে, এই রাস্তাটা একদম বর্ডার ধরে গেছে। তো যারা পঞ্চগড়ে আসেন এই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারেন আর কি ইচ্ছে করলে। তো আমরা এই যে হাইওয়েতে উঠবো এখনই, অর্থাৎ যেটা ঠাকুরগাঁও পঞ্চগড় হাইওয়ে আর কি, ঠিক ভজনপুরের আগে আর কি, অর্থাৎ ভজনপুর যে ব্রিজ আর কি, ভজনপুর ব্রিজের আগেই। তো এটা হচ্ছে ভজনপুর। তার মানে আপনি যদি ওই জায়গাগুলোতে যেতে চান, আপনি যদি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের দিকে আসেন, তাহলে হচ্ছে ভজনপুরের বাজারে ঢোকার আগেই হাতের বাম পাশে ঢুকে যাবেন। আর যদি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওর দিকে যান, তাহলে হচ্ছে ভজনপুর বাজার পার হয়ে হাতের ডান দিকে ঢুকবেন। এখানে যে বাম পাশে এত স্মুথ, এত সুন্দর একটা রাস্তা ছিল, এই রাস্তার এখন অবস্থা করছে কি দেখেন। এই যে আগে এক্স্যাক্টলি এরকম ছিল, কতটা স্মুথ ছিল রাস্তাটা, অথচ এখন দেখেন এই যে পাথর দিয়ে দিয়ে আমি বুঝি না, আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং বুঝি না আর কি, বিশেষ করে রাস্তাঘাটের যে ইঞ্জিনিয়ারিং। তো সামনে আমরা ডাহুক সেতু পাবো, এইটাকে এই যে ডাহুক টি স্টেট ডান পাশে কাজী ফার্মস আছে এখানে। আর এই যে সেতুটাকে বলে ডাহুক সেতু, অর্থাৎ এই নদীটাকে বলে ডাহুক নদী। এবং এই পাশেই একদম এই যে পাশটা, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। অর্থাৎ রাতের বেলা যদি আসেন আপনি, এগুলোতে ইন্ডিয়ান লাইট, বর্ডারের যে লাইটগুলো আছে, লাল লাইটগুলো, এগুলি দেখতে পাবেন, যেটা আমরা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকেও দেখতে পাই। আর এই জায়গাটা কিন্তু একটু দুর্ঘটনাপ্রবণ, সুতরাং এই জায়গাটা দিয়ে যখন পার হবেন একটু সাবধান, কারণ এটা বাঘটা একটা বড় বাঘ, অনেকে এই সাবধানতা অবলম্বন করে না এখানে। তবে এই রাস্তাটার জন্য সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, মানে এত সুন্দর একটা রাস্তা ছিল, বাট হোয়াট দ্য হেল, মানে কি করছে রাস্তাটাকে, মানে কি আমাদের। সো দিস ইজ বাংলাবান্ধা, অর্থাৎ বাংলাবান্ধা জায়গাটা শুরু এখান থেকে। আর বাংলাবান্ধা হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার অন্তর্গত একটা জায়গা আর কি। এবং এটা হচ্ছে এই উত্তরে বাংলাদেশের শেষ প্রান্ত, শেষ স্থলভাগ। তো বাংলাবান্ধার এইখানে একটা গেট করা হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে গেটটা করার, সামনেই পাবো আমরা গেটটা। তো বাংলাবান্ধার খুবই একদম কমন একটা বিষয় হচ্ছে এই যে পাথরের যে বিজনেস আর কি। এই পাথরগুলো
এইখানকার মাটি থেকে উঠে আবার কিছু পাথর এইদিকে ভুটান থেকেও আসে আর কি, ইন্ডিয়া থেকে ভুটান থেকেও আসে। যারা এই পাশটাতে যায় ভারতের আর কি, বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, তাদের জন্য এই পথটা খুব কাছাকাছি হয় আর কি, সুবিধাজনক হয়। সো দিস ইজ দ্য গেট আই ওয়াজ টকিং অ্যাবাউট। এটাই হচ্ছে সেই দরজাটা আর কি, গেটটা, ফটকটা, যেটার ব্যাপারে একটু আগে বললাম আমি। এই যে এক্স্যাক্টলি এরকম ছিল আগে রাস্তাটা, এই পুরো রাস্তাটাই, অথচ এখন আলাদা করে পাথর দিয়ে একদম মানে কি অবস্থা করা হয়েছে। সো বাংলাদেশের পতাকার আদলে করা হয়েছে, সবুজ, মাঝখানে লাল। সো শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক 133 কিলোমিটার, সিকিম 154 কিলোমিটার, থিম্পু ভুটান 286 কিলোমিটার, কাঠমান্ডু 494 কিলোমিটার। তো এই হচ্ছে বাংলাবান্ধা জিরো। আর এখানে বসার জায়গা আছে, এই যে জায়গাগুলো হচ্ছে বসার জায়গা। আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আর এই যে এই পাশেও জায়গা আছে বসার, লোকজন বসে আছে। এখন প্যারেড শুরু হবে আর কি একটু পরে। আর এই যে এই লোকটা প্রথম আসলো জীবনে। তো আমরা একটু জাস্ট কিছুক্ষণ প্যারেড দেখবো, প্যারেড দেখে আমরা চলে যাবো হচ্ছে তেঁতুলিয়া। So, it was a beautiful parade, but